মাগুরায় সীসার মণ্ড তৈরির কারখানার বিষক্রিয়ায় ২৯টি গরুর মৃত্যু ও জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি তদন্ত করছে আইইডিসিআর এর ৭ সদস্যের একটি দল। কারখানার বিষক্রিয়ায় ঘাস, মাটি ও ফসলের দূষণে ৫০টি কৃষক পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বারাশিয়া গ্রামে কোনো অনুমোদন ছাড়াই স্বল্পায়তনের কারখানাটিতে ইজি বাইক সহ বিভিন্ন যানবাহনের পুরনো ব্যাটারি ভেঙে ভেতরের সীসা গলিয়ে মণ্ড করা হয়। এই মণ্ড দিয়ে নতুন ব্যাটারি তৈরি করে বিভিন্ন কারখানায় সরবরাহ করা হতো। মণ্ড তৈরির সময় অ্যাসিড ও সীসার বিষাক্ত বর্জ্য বাতাসের মাধ্যমে মাটি, পানি ও ফসলে ছড়িয়ে দুর্ঘটনা ঘটে। গরু চারটে সম্বল ছিল, দুধ বিক্রি করতাম, খেতাম, সে গরুগুলো মারা গেছে। এখন আমি খুবই দুরবস্থা আছে। মাঠের খেয়ার খাওয়ানো যাচ্ছে না, ধান আমরা খাতে পারতেছি না। আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এখনো আমরা পাইনি এবং আমাদের মাননীয় এমপি সাহেব, মাননীয় জেলা প্রশাসক সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আক্রান্ত এলাকার খড়, ঘাস, মাটি ও ধান সংগ্রহ করে পরীক্ষার জন্য ডিসেম্বরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষায় মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতির কারণে কারখানার ১ কিলোমিটার এলাকা লকডাউন ঘোষণা করা হয়। আমাদের কাছে রিপোর্ট উপস্থাপন করেছেন যে আমাদের শরীরের যে সহনীয় মাত্রার লেড তার কয়েক লক্ষ গুণ বেশি, যেটি হলো আমাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদে আমাদের যে গর্ভকালীন সময়ের মায়েরা, শিশুরা, বৃদ্ধরা ক্ষতিগ্রস্ত হতে পারে। শাকসবজি ইত্যাদি কমপক্ষে ১ মাস না খাওয়ার জন্য, 1 মাস পরে হয়তো আবার সেকেন্ড টাইম টেস্ট করে যদি নরমাল অবস্থায় আসে তখন খাবে। ঢাকা আইইডিসিআর এর মেডিকেল অফিসারের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি কাজ শেষ করে মাগুরা সিভিল সার্জনের দপ্তরে প্রতিবেদন দাখিল করবেন। কোন লোক অসুস্থ আছে কিনা, কোন শিশু অসুস্থ আছে কিনা সেটা নির্ধারণ করে আমি ওখান থেকে স্যাম্পল কালেকশন করে আমি দেখবো যে সত্যিকার অর্থে সেই অসুস্থতা সীসার জনিত কারণে হয়েছে কিনা। এই বিষয়ে আমি দ্রুত একটা পদক্ষেপ নিব। এদিকে কারখানার আশপাশের ক্ষেতের ধানের চাল ও সবজি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।